এখনো তো দেখি না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন ঘোষণা করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। অভ্যর্থনা সমন্বয় কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং উদযাপন কমিটির সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক আব্দুস সালাম এবং ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর সেলিম রেজা। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত বৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেদিতে উপস্থিত রয়েছেন সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীর লয়ে এগিয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
এ পর্যায়ে 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। সকলকে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ফা'ফু আন্না ইয়া কারীম, ফা'ফু আন্না ইয়া রহিম। ইয়া আল্লাহ, এই পবিত্র মাহে রমাদানে এই গভীর রাতে আপনার দরবারে আমরা হাত পেতেছি, আপনি আমাদের সকলকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, 21-এর এই প্রথম প্রহরে আমরা আপনার কাছে হাত পেতেছি মাওলা। 52-এর ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। ইয়া আল্লাহ, 71-এ যারা শাহাদাত বরণ করেছিলেন, দেশমাতৃকার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন, তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে যারা 90 গণ আন্দোলনে মাওলা যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। 24-এর এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন মাওলা, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। যারা আহত হয়েছিলেন মাওলা, তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা, তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন। মাওলা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ইয়া আল্লাহ, তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম খালেদা জিয়া, তাদের উভয়কে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন। ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। দেশ পরিচালনায় মাওলা নতুন দায়িত্ব দেয়া হয়েছে মাওলা, নতুন দায়িত্ব আপনি দিয়েছেন। ইয়া আল্লাহ, তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে, ইয়া আল্লাহ, তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। ইয়া আল্লাহ, তার মন্ত্রী পরিষদ এবং তিনি যে দায়িত্ব পেয়েছেন, তিনি যেন অত্যন্ত যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে পারেন, সেই তৌফিক আপনি দান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত ক্ষমতা আপনার হাতে মাওলা, আপনি তাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করুন। তার হাতকে আপনি শক্তিশালী করে দিন। আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে রহমত কামনা করছি মাওলা, আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, শান্তি এবং রহমত দিয়ে আপনি আমাদের দেশটাকে ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আমরা সকলে মিলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলে যেন দেশের এবং জনগণের উন্নয়ন এবং মাওলা শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন,
জনাব ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আউয়াল মিন্টু, জনাব কাজী শাহত মোফাজ্জল হুসাইন, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মিস আফরোজা খানম রিতা, জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, ডক্টর আনমা এহসানুল হক মিলন, জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জনাব ফকির মাহবুব আনাম, জনাব শেখ রবিউল আলম। উপস্থিত রয়েছেন মাননীয় উপদেষ্টাবৃন্দ জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জনাব নজরুল ইসলাম খান, জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জনাব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। মাননীয় প্রতিমন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, মিস শামা উবায়দ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব আব্দুল বাড়ি, জনাব মীর শাহ আলম, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব মোহাম্মদ নুরুল হক নূর, জনাব ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হুসাইন, এম এ মুহিত, জনাব আহমেদ হোসেন মঞ্জুর, জনাব ববি হাজ্জাদ, জনাব আলী নেওয়াজ মাহমুদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এই মুহূর্তে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে একই সঙ্গে বিএনপির পক্ষে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশ সরকারের 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষে এ পর্যায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তাদেরই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষে জনাব তারেক রহমান এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। সঙ্গে রয়েছেন জনাব তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট ডাক্তার জোবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করছেন তিন বাহিনীর প্রধানগণ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ মিনার ত্যাগ করছেন। তাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং আয়োজক কমিটির সমন্বয়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান।